কাঠের ফার্নিচার কিন্তু প্রতিদিন মুছতে হয়, আর প্রতিদিন কিন্তু মোছাও যাওয়া সম্ভব না। তো দেখা যায় কি একদিন পর 2 দিন পর পর সব মোছামাছি করি। আর এমন ধুলা আসে বাইরের থেকে, আর যেহেতু আমার বাসাটা রাস্তার পাশেই, ধুলাটা একটু বেশি আসে। তো প্রতিদিন না মুছতে পারলাম, একদিন পর পর মোছার চেষ্টা করি। তো এত পরিমাণ ধুলা পড়ে যা বলার মতো না। মোছামাছি করে তারপরে একটু কাজ টাজ আসতে বাইরে একটু যাইতে হইব, বাইরেও কাজ আছে। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালোই। তো ভালো মন্দ মিলাই আসলে আছি। আজকে 1 সপ্তাহ যাবৎ, 1 সপ্তাহ না অবশ্য, আজকে 4-5 দিন যাবৎ একটু ঝামেলার ভিতরে আছি নিহাকে নিয়ে। তো হঠাৎ করে নিহা একটু অসুস্থ হয়েছে। তো এই বৃহস্পতিবার থেকেই, তো এই বৃহস্পতিবার দিন নিহা হঠাৎ করে একটু অসুস্থ হলো। তো ওকে নিয়ে একটু দৌড়াদৌড়ি, তো পরীক্ষা নিরীক্ষা, তো সেটা আপনাদের সামনে অনেক কিছুই শেয়ার করলাম। তো ডাক্তারের রিপোর্ট এখন দেখাবো। তো রিপোর্টে দেখি ডাক্তার কি বলে। তো সব কিছু রেডি হয়ে গেছে, তো সবই বলবো এই ভিডিওতে। তো আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর ভালোবেসে দেখবে। তো ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক কমেন্ট দিয়ে দেখবে। তো এই তো এখন নাস্তা করব। তো বিকালবেলা তোমাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছে। তো এই তো এখন উনি বাসায় থাকলে অবশ্যই এইসব নাস্তাগুলো একটু করা হয়, কিন্তু সবসময় শেয়ার করা হয় না। তো এই তো, আর গরম গরম লুচি পরোটা কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে বেশি ভালো লাগে চা দিয়ে। তো এই তো, তো এখন নাস্তাটা করে তারপর যে অনেক কাজ আছে। তো তোমাদের ভাইয়া কিছু বাজার সদাই করছে, যেহেতু মাস শেষ হয়ে গেছে, বাজারও প্রায় কাছাকাছি শেষের দিকে। তো দেখা যায় কি উনি যখন আসা যায় অফিস বাসায় থাকে, তখন এই টুকিটাকি বাজার সদাই করার একটু চেষ্টা করে বা যখন সময় পায়। তো এই তো এখানে নাস্তা খাওয়ার জন্য ইয়ামিন রেডি। তো আর এই তো আসলে কি সমস্যা পড়ছি একটু, যা মানে কোনো কাজই সহজ মতো করতে পারতেছি না। কারণ ঘরে যদি মানুষের অসুস্থ রোগী থাকে না, একটু টেনশনই থাকে অন্যরকম। আর যেহেতু বাচ্চা, সন্তান যতই বড় হোক বা যাই হোক, কিন্তু বাবা মার কাছে কিন্তু ছোটোই থাকে। তো হঠাৎ করে অসুস্থ বা একটা সমস্যা, এটা নিয়ে খুব একটা টেনশনে পড়ছি। তো কোনো কাজই গোছগাছ কথা মতো করতে পারতেছি না। তো যাই হোক, এখন অনেকগুলো মাছও আনা হয়েছে, সেই মাছগুলি করতে হবে। আর এখানে কিছু সবজি কেটে নিলাম রান্না করার জন্য। তো আগে রান্না বাড়া শেষ করে তারপরে যাব ডাক্তারের কাছে। তো দেখি ডাক্তার কি বলল। তো ডাক্তার অবশ্য একটা দিছে, রিপোর্ট দেওয়ার আগে একটা সাজেশন দিছে আমাদেরকে, বলতে পারছে যে সে কি হয়েছে। তো বলছে যে ওর ছোট্ট একটা টিউমারের মতো হয়েছে শরীরে, সেটাই ওর অপারেশন করতে হবে। তো সেটা নিয়ে আর কি মনটা অনেক খারাপ। ও ছোটো মানুষ, ভয় পায়। ওর আব্বারও মন খারাপ, আমারও খুব খারাপ লাগে। তো বারবার জিজ্ঞেস করে, আম্মু অপারেশন করলে কি ব্যথা পাবো বা কী। তো আসলে কীভাবে বলি বা কী, হ্যাঁ ওরেও আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। ও বারবার ভয় পায়, বারবার বলে, জিজ্ঞেস করে। তো যাই হোক, তোমরা সবাই দোয়া করবে আমার মেয়ের জন্য, ওর যেন শরীরটা সুস্থ হয়ে যায়। তো আল্লাহ পাক সবার বাচ্চাদেরকে ভালো রাখুক। আসলে অসুখ বিসুখ এমন একটা জিনিস যে শরীর ভালো থাকলে সব কিছুই কিন্তু ভালো, শরীর অসুস্থ থাকলে আসলে কিছুই ভালো লাগে না আমাদের। সে ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক। তো বড় মানুষ হলে কিন্তু এক কথা, আর বাচ্চাদের কিন্তু আরেকটু অন্যরকম লাগে আর কি। তো যাই হোক, এই তো আমরা রান্নাটা বসাই দিছি, তোমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমি আবার কী করছি, ক্যামেরা কোথায় টিপ দিছি জানি না, ক্যামেরা হয়ে গেছে কেমন জানো। তো মেয়ে আইসা, মেয়ে দেখে বলতেছে, আমার তোমার ক্যামেরার অবস্থা এরকম করে। তো মেয়ে ক্যামেরাটা ঠিক করে দিল। তো ভাবছি ওইখান থেকে আইসা তারপরে একটা নাস্তা বানাই দিব। তো এই তো এখন যাব। আর এখন নিহা আবার এসে আম ভর্তা, তো বলতে আম্মু আম ভর্তা খাও। তো আম খায়, আবার টকটা একটু বেশিই খায়। তো এখানে আলিফিয়া মিন আছে, আমি বলি একটু খাওয়া যাই, তোমরা পরে খাও। তো ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো ইয়ামিন তাকায় আছে যে ওকে না দিয়ে আমি আগে খেয়ে ফেলছি। তো আমার আবার কাজ আছে, তো আমি একটু বাইরে যাব, যার কারণে ওকে একটু পরেই দিলাম। তো এই তো এখন খিলগাঁও রেলগেট বসে আছি, এখানে ট্রেন যাইতেছে, আর বসে বসে ট্রেন দেখতেছি। তো ট্রেন যাওয়ার কারণে জ্যামে পড়ছে। তো এই তো, আর ট্রেন দেখতে কিন্তু ভালোই লাগে, আর ট্রেনে চড়তেও খুব ভালো লাগে। তো এই তো দেখো, ট্রেন কিন্তু আসলে খুবই সুন্দর একটা যাতায়াতের জিনিস, খুব ভালো লাগে। তো আমি অনেকবার ট্রেনে উঠছি। তো এই তো এখন আমরা চলে আসছি ডাক্তারের কাছে। তো তোমাদের ভাইয়া সরাসরি এখানেই আসছে, আমি আর নিয়ে হাইসা পড়ছি, আর সে অফিস থেকে এখানেই আসছে। তো আজকে ডাক্তার বলবে কি হয়েছে। তো ডাক্তার আসলে যা বলবে তা তো ধারণা আগেই দিয়ে দিছে। তো আজকে ফাইনালি বলবে যে কি করতে হবে বা কবে করতে হবে। তো এই তো বাসায় আসলাম। তো বাসায় আসার পর নিহাকে একটু নাস্তা রেডি করে দিয়েছে। তো বলতেছে, আম্মু একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দাও, আর এই যে এখানে মুরগির বুকের মাংস রয়েছিল সেটা একটু করে দিব রে। তো এইটাও ফ্রাই করবো, আর ফ্রেঞ্চ ফ্রাই করবো। তো এই তো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে, আর লবণটা আমি দেই নি, লবণটা আমি পরে দিব তেলে দেওয়ার পরে। আর আচার দেওয়ার জন্য তোমাদের ভাইয়া সরষের তেল আনছিল, সেটা ছিল রান্নাঘরে রাখছি, সেটা থেকে ঢেলে দিয়ে দিছি মনে ভুলে। তো এই তো সরষের তেল দিয়ে আজকে ফ্রেঞ্চ ফ্রাই করতেছি। তো আর এই তো এখন
এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে আমার। এখন একটা আমি দিয়ে দিছি এখানে একটা, এই যে কি মশলা বলে, ম্যাগি মশলা থেকে অর্ধেকটা দিয়ে একটু মাখাই দিলাম, তাহলে একটু ভালোও লাগবো। তো এই তো, এইসব খাবার আবার না তোমাদের ভাই অনেক পছন্দ করে। তো এই তো, আমাদের ঘরে অবশ্য সবাই পছন্দ করে, কিন্তু উনি একটু বেশি পছন্দ করে ভাজা পোড়াটা। তো আসলে কি, ডাক্তার বললো নিহার একটা ছোট্ট অপারেশন করতে হবে, কারণ ওর ছোট্ট একটা টিউমার ধরা পড়ছে, সেটাই অপারেশন করতে হবে। তো আল্লাহ বাঁচালে আগামী এই তো শনিবার অপারেশন করতে হবে। তো শনিবার দিন কবে অপারেশন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ পাক যদি বাঁচায় রাখে তো শনিবার দিন যাব আমরা অপারেশন শনিবার। তো তোমরা সবাই দোয়া করবে আমার মেয়ের জন্য। চলো, জ্ঞানী লোকেরা বলে না যে যার কিছু জানা না থাকে তাহলে হাসপাতাল যাও, হাসপাতালে গিয়ে দেখো যে মানুষ কত অসহায়। যেই হাসপাতালে যাবে সেই রুগী আর রুগী, রুগী আর রুগী, তখন মনে হয় কি যায় না, তাদের দিকে তাকালে মনে হয় যে না, আল্লাহ পাক মনে হয় আমাকে সুস্থই রাখছে। আসলে এত পরিমাণ রুগী, হাসপাতালে না গেলে বোঝা যায় না যে মানুষ আসলে কত অসহায়। তো এই তো, আজকের ভিডিও শেষ করবো। সবাই